কেন হিট সিনেমার পরেও একজন প্রযোজক নতুন করে সিনেমায় টাকা লগ্নি করছে না? আজকে বরবাদ সুপার ডুপার একটা হিট ছবি, এত বড় হিট, এত বড় হিট, এত মানুষ যাচ্ছে, সবাই টাকা পাচ্ছে। টাকা পাচ্ছে নাকি আর্টিস্ট তার টাকা নিয়ে যাচ্ছে, টেকনিশিয়ান তাদের টাকা নিয়ে যাচ্ছে, সবাই খুশি। একজনের মুখে কিন্তু দিন শেষে হাসি ফোটে না। যার মুখে হাসি ফোটাটা সবচাইতে দরকার ছিল তিনি হচ্ছেন ছবির প্রযোজক। কি ভুলে গেছেন হাওয়ার কথা? কোথায় হাওয়ার পরে তো হাওয়ার প্রযোজক নতুন কোনো ফিল্মে ইনভেস্ট করেনি, পরাণের প্রযোজক তো নতুন করে আরেকটা পরাণ বানাননি। কেন? হ্যাঁ, সেই কেনর অ্যান্সারগুলোই আজকে দিব ভাই। কালকে যখন ভিডিওটা আপলোড করছি, কালকার পর থেকে কিছু অবুঝ বাচ্চা কাচ্চা পোলা পাইন এত মেসেজ, এত কল দিয়ে যাচ্ছে, মামুন ভাই কিসের ভিত্তিতে আপনি তথ্য দিলেন? প্রমাণ নিয়ে আসছি কিন্তু। হ্যাঁ, সিনেপ্লেক্সের টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই ছবি দেখছেন, এটা বাংলা সিনেমার জন্য অনেক ভালো, বাংলা চলচ্চিত্রের জন্য অনেক ভালো। সেই ভালো লাগার সাথে সাথে একটা কথা বলতে চাই, যারা সিনেপ্লেক্সে টিকিট কেটে ফিল্ম দেখেছেন তাদের সবার কাছে এইরকম একটা টিকিট আছে, রাইট? এই টিকিট দেখলেই তো ভাই সব ক্লিয়ার হয়ে যায়। এটি একটি 350 টাকা দামের টিকিট। এই টিকিটের কত টাকা একজন প্রযোজক পাবেন? এই যে দেখেন, কালকে আমি একটা এগ্রিমেন্ট দেখিয়েছিলাম, এডিএম এর 50% পাবে প্রযোজক। এখানে কত টিকিট প্রাইস দেখেন, 350 টাকার টিকিটে এডিএম আছে এখানে 145 টাকা 25 পয়সা। দ্যাট মিনস এটার 50% কত হয় ভাই? ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন। আমি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আসুন কথা বলি সিঙ্গেল থিয়েটার নিয়ে। ঢাকা শহরেও এইরকম অনেক সিঙ্গেল থিয়েটার আছে, আমি নাম বলতে চাই না হলগুলোর। সেই হলগুলোর টিকিটের মধ্যে দেখবেন ছোট্ট করে একটা জায়গায় টিকিট প্রাইস আছে, যাদের কাছে টিকিট আছে তাদেরকে বলবো, ছোট্ট একটা জায়গায় টিকিট প্রাইস আছে, লেখা থাকবে 88 টাকা। 200 টাকার টিকিট কিনলেন, কিন্তু টিকিটের গায়ে টিকিট প্রাইস লেখা 88 টাকা। ওই টাকাটারই 50% পাবে একজন প্রযোজক। কত হয় ভাই? 44 টাকা অনলি। 200 টাকার টিকিট একজন প্রযোজক পাবে 44 টাকা। আসেন এইবার একটু সিস্টেম নিয়ে কথা বলি, তারপরে কথা শুরু করি যে ভাই আমার এই কথাগুলো সিনেমার বিপক্ষে না, আমার এই কথাগুলো চলচ্চিত্রের পক্ষে। ভাই একটা কথা মনে রাখবেন, আজকে একজন প্রযোজক বেঁচে গেলে চলচ্চিত্র বেঁচে যাবে। সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায় কিন্তু এই চলচ্চিত্রটাকে বাঁচাতে হবে, সেই জন্যই এত কথা। আসুন একটু ব্যাখ্যা দিই। ধরেন সিঙ্গেল থিয়েটারের ব্যাখ্যায় এবার আসি। ব্যাপারটা হচ্ছে, সিঙ্গেল থিয়েটারে আপনি একটা ছবি রেন্টাল করলেন 1 লক্ষ টাকা, খুব খুশি কিন্তু প্রযোজক, বাপরে বাপ 1 লক্ষ টাকা রেন্টাল হয়েছে। এই 1 লক্ষ টাকা রেন্টাল করার সাথে সাথেই বুকিং এজেন্ট যে থাকবে তাকে আপনার 10% কমিশন দিতে হবে। প্রযোজকের 10% চলে গেলে 10,000 টাকা চলে গেল, থাকে কত? 90,000 টাকা। এই 90,000 টাকার আরও ব্যাখ্যা দিই। ধরেন এই হলটার জন্য মিনিমাম আপনাকে 500 পোস্টার দিতে হবে। একটা পোস্টারের দাম আছে এখন 9 টাকা করে, 500 পোস্টারের দাম আসে 4,500 টাকা। আসেন সেই 4,500 টাকাও কেটে দিলাম, থাকলো একটা ব্যানার। একটা ব্যানার এখন পড়ে 3500 টাকা। 4,500 আর 3500 কত হয়? হচ্ছে 8,000 টাকা। তাহলে আরও 8,000 টাকা গেল। আমরা যদি ধরি 2 উইক বা 3 উইক, মিনিমাম মেশিন ভাড়া 4,000 টাকা। কত গেল? 4,000 টাকা মেশিন ভাড়া গেলে চলে গেল 12,000 টাকা। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা হল বুকিং করেন, প্রযোজক পেল কত? 78,000 টাকা। না, এখনো 78,000 টাকা তো পায় নাই, এখনো হিসাব বাকি আছে। আমাদের এখানে খুব সুন্দর অদ্ভুত একটা সিস্টেম আছে, যে সিস্টেম নিয়ে কেউ কথাই বলে না কখনো। সেটা হচ্ছে, এই যে হলে কত টাকা সেল হচ্ছে, কত টাকা বিক্রয় হচ্ছে, এটা দেখার জন্য আমরা একজন রিপ্রেজেন্টেটিভ পাঠাই, আমাদের পক্ষের একজন লোক যায়। কিন্তু সেখানেও ভাই অনেক বড় কাপলা, যেটা কেউ কথা বলে না। একজন রিপ্রেজেন্টেটিভ, তাকে আমরা প্রতিদিন কত টাকা দেই জানেন? এভরি ডে ম্যাক্সিমাম যদি দেই 300 টাকা। ভাইরে, ব্যাটারি রিক্সা যে চালায় সেও তো দিনে 1500 টাকা ইনকাম করে। তাহলে আপনি যে প্রতিনিধি পাঠাচ্ছেন 300 টাকা দিয়ে, ওই ব্যাটা চলবে কি করে? ওই ব্যাটা আপনাকে কি হিসাব দিবে সেটাই আপনি বুঝে দেখেন। তারপরেও এই 300 টাকা নিয়েও সে হলে ডিউটি করার জন্য পাগল হয়ে যায়। কেন পাগল হয় ভাই? একটু বুঝে নিয়েন। গালাগালি করেন আমার কমেন্টসে গিয়ে, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে কথা বলেন। আমার কথা হচ্ছে, আজকে বরবাদ সুপার ডুপার একটা হিট ছবি, এত বড় হিট, এত বড় হিট, এত মানুষ যাচ্ছে, কিন্তু দিন শেষে যদি সেই প্রযোজক টাকা না পায় ভাই, তাহলে তো প্রযোজক সেকেন্ড ছবি বানাবে না। এইভাবেই আমাদের দেশে বড় বড় ছবিগুলো হিট হয়েছে, সেখানে গিয়ে নেক্সট প্রডিউসার আর ছবি বানায় নাই। আপনি যদি আমাকে বলেন
এখন পর্যন্ত আমার দেখা মতে সবচাইতে সাকসেসফুল বিজনেস প্রোফাইলওয়ালা ছবি কিন্তু প্রিয়তমা। আমাদের শ্রদ্ধেয় আরশাদ আদনান ভাই ছবিটা বাজেটে বানাইতে পারছিলেন, এবং উনি যে বাজেটে বানাইছিলেন ওর ওভার বাজেট ইনকাম করে উনি টাকা নিয়ে যেতে পারছেন। এছাড়া এই যে আমরা বড় বাজেটের ছবি বানাচ্ছি 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 15 কোটি টাকা, সেই টাকা রিকভারি তাহলে কীভাবে হবে ভাই? এখন যে জামানা চলে আসছে না, ছোট ছবি কিন্তু আর মানুষ দেখবে না, মানুষের চোখ বড় হয়ে গেছে। এরপরে যারা তাণ্ডব বানবে, এরপরে সাকিব ভাই আর একটা ছবি যখন করবে সেই ছবির বাজেট কিন্তু আরও বড় হতে হবে। তো বড় বাজেটের ছবি প্রযোজক বানাচ্ছে, প্রযোজক টাকা পাচ্ছে না, অন্য লোকজন টাকা পাচ্ছে, তাহলে কেউ প্রযোজক ছবি বানাবে? ভাই দিন শেষে টাকার মায়া সবারই আছে, টাকার মায়া সবারই আছে। তাহলে এখানে যদি সবাই আমরা সমষ্টিগতভাবে হেল্প না করি, নতুন প্রযোজক কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে না। আজকে প্রিয়তমার মতো একটা ছবি হিট হওয়ার পরে এটা যদি বাংলাদেশ না হয়ে অন্য কোনো জায়গায় হইতো, ওই ডিরেক্টরের মিনিমাম 5 বছর শিডিউল পাওয়া যেত না। কোথায়? হিমালয় সব তো নতুন একটা প্রযোজক পায় নাই, ছবি বানায় নাই। কেন বানাইতে পারে নাই? বিকজ অফ দিস রিজন। আমরা বলি, সবাই অনেক কথা বলি, কিছু কিছু হল ভাই ঈদের সময় খুলে। ভাই একটা বড় চিন্তা করলেন না যে হলটা সারা বছর বন্ধ রাখে কি কারণে ভাই? রাখে ঈদের সময় কেন খুলে? ভাই সব টাকার লোভে খুলে ভাই, এর বাইরে কোনো কাজ নাই। ঈদের সময় তারা কেন খুলতেছে তারা অনেক টাকা কামাবে। ভাই টাকা সবাই কামাচ্ছে, হল মালিকরা টাকা কামাচ্ছে, বুকিং এজেন্ট তার কমিশন নিয়ে যাচ্ছে, সবাই টাকা পাচ্ছে নাকি? আর্টিস্ট তার টাকা নিয়ে যাচ্ছে, টেকনিশিয়ান তাদের টাকা নিয়ে যাচ্ছে, সবাই খুশি। একজনের মুখে কিন্তু দিন শেষে হাসি ফোটে না। যার মুখে হাসি ফোটাটা সবচাইতে দরকার ছিল তিনি হচ্ছেন ছবির প্রযোজক। সেই প্রযোজকের মুখে যদি হাসি না ফুটে, সে নতুনভাবে লগ্নি করবে কোনভাবে? এই জন্য এত কথা বলা, এখন প্রপার সময়, এই সময়ে মানুষ ছবি দেখতেছে, হুড়মুড় করে মানুষ ঈদের ছবিগুলো দেখছে। সেই ছবি প্রযোজকগুলোকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। সোচ্চার হতে হবে, সত্যিটা জানতে হবে। সত্যি শুনতে খারাপ লাগে, কিন্তু সত্যিটা কিন্তু জানতে হবে। আমি কথাগুলো বলতেছি ছবির বিপক্ষে না, আমরা চাই বরবাদের মতো আরও 10টা ছবি হোক, হলেই তো মানুষ টাকা পাবে। কিন্তু কথা হচ্ছে এই বরবাদের মতো 10টা ছবি বানাইতে হইলে প্রডিউসার কেন লগ্নি করবে, তার বেনিফিটটা কি সেটাও তো বুঝতে হবে। এখন তো আর সেই সময় নেই যে টাকা সবাই জলে ফেলে দিবে। সবাই সিনেমা বানায়, সবাই ফিল্মে ইনভেস্ট করবে যখন এটা লাভজনক প্রজেক্ট হবে। এই কারণেই কিন্তু এখন পর্যন্ত কর্পোরেট লেভেলটা আমাদের এখানে আসেনি। এই সিস্টেমটাকে ব্রেক করতে হবে, সবারই হেল্প লাগবে। অনেক হল মালিকরা বলেন আমরা সারা বছর আমাদের ছবিতে সেল নাই, এই নাই সেই নাই, একটা ছবি আসলে আপনারা আমাদেরকে গলা চেপে ধরেন। ভাই ব্যাপারটা তো এইরকম না। আজকে সারা বছর আপনি লস দিচ্ছেন, আমি আপনার সাথে ব্যতীত, সত্যি কথা। আপনারা আমাদেরকে করুণা করে হলগুলো খুলে রাখছেন, কিন্তু কথা হচ্ছে এই যে বরবাদের প্রডিউসার এতগুলো টাকা ইনভেস্ট করে ছবি বানাইছে, এখন সব টাকা কি উনি দিবে? উনি কি দায়ভার? কি ছবি বানায় অন্যায় করে ফেলছে, ওনার কি দায়ভার সবাইকে টাকা দেওয়ার জন্য? তা তো না। আপনি একটা ছবি 5,000 টাকা বেচে তাকেও যে শেয়ার দিচ্ছেন, একটা ছবি 20 লাখ টাকা বেচতেছেন তাকেও সেই শেয়ার দিচ্ছেন। ভাই এটা কেমন সিস্টেম? পৃথিবীর কোথাও তো সিস্টেমটা নাই। এই সিস্টেমটাকে ব্রেক করতে হবে ভালো ছবির জন্য। ভাই কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না, সবাই মিলে বসেন। এখনো চলচ্চিত্রটা এমন একটা জায়গায় আছে ভাই, 4 দোকানদার ও গিয়ে লোন চাইলে লোন পায়। আমরা এত সরকার দেখলাম, এত রদবদল দেখলাম, এত কিছু দেখলাম, কোথায়? সিনেমার প্রযোজক তো সিনেমা বানানোর জন্য কোথাও কি লোন পায় না? উল্টা লোন তো পরের কথা, এই যে ক্রেডিট কার্ড দেয়, যদি শুধু ফিল্মের ডিরেক্টর এবং ফিল্মের প্রডিউসার হয় তাদেরকে ক্রেডিট কার্ডই দিতে চায় না ওই প্রোফাইলে। এইরকম একটা অবস্থা। সিনেমাকে শিল্প ঘোষণা করে রাখছেন, শিল্পের ফ্যাসিলিটিস কি সেটা আমরা পাচ্ছি না।